একটু তাকিয়ে দেখো, চট্টগ্রামের দিকে তাকিয়ে দেখো। তোমার মতো কত মানুষ বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউর বাড়ি ঘর ভেঙে গেছে, কেউ রাস্তাতে ঘুরতেছে পাগলের মতো, কাউর সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে। একটু দাঁড়িয়ে যাও, তাদের পাশে দাঁড়িয়ে যাও। তাদের পাশে দাঁড়াইবা। আজকে তুমি যখন বিপদে পড়বা, ওই বিপদের সময় আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আজকে তারা বিপদে পড়েছে তাই নয়, এটা তো আমার আল্লাহ তাআলার একটা পরীক্ষা হতে পারে। হে যুবক, হাসি উল্লাস করতেছ আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে, আজকে একটু তাদের পাশে দাঁড়িয়ে দেখো। যখন তুমি তাদের পাশে দাঁড়াইবা, তোমার দ্বারাতে একটা মানুষের উপকার হয়ে যাবে। ওই মানুষটা চিরজীবন যত বছর বাঁচবে তোমার জন্য দোয়া করবে। হে যুবক, দেখো, তাকিয়ে দেখো, সাহাবীরা এমন ছিল না। আমার মায়ার নবী যেইভাবে শিক্ষা দিয়েছে, আদর্শ দিয়েছে, আমার মায়ার নবীর শিক্ষা হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর্জেন্টিনা ব্রাজিলের পিছে দাঁড়ানো এটা শিক্ষা নয়। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে, আমাদের গ্রামে এমন যুবক আছে যারা লেখাপড়া বাদ দিয়ে ওই খেলার পিছনে ঘুরতেছে, খেলার পিছনে টাকা পয়সা খরচ করতেছে। কিন্তু আজকে দেখেন, সব কিছু যদি খেলার পিছনে খরচ করে, আর ওই দিক দিয়ে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই অসহায়, মুসলমানের ভাই, আমাদের ভাই অসহায় হয়ে গেছে, বাড়িঘর ক্ষতি হয়ে গেছে, রাস্তাতে পাগলের মতো ঘুরতেছে, চিন্তা করে পারতেছে না কি করবে। তুমি যখন তাদের পাশে দাঁড়িয়ে যাবা, ওই টাকাটা ওই আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে খরচ না করে তাদের পিছনে খরচ করে দেখো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। আর আর্জেন্টিনা ব্রাজিল তোমার জন্য কি করবে? এই বাংলার জমিনে বসে থেকে হাসি উল্লাস করতে পারবা, কোনো লাভ হবে না। এই জন্য বলবো, হে যুবক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। সাহাবীর নাম ছিল হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলতেছে, হে হুজুর, আজকে আমার খাবার নাই। একদিন আয়েশা বললেন খাবার নাই, দ্বিতীয় দিন আয়েশা বললেন আমি অসহায়, আমার কিছু নাই। তৃতীয় দিন রাসূল বলতেছে, তুমি শুনে নাও, তোমার কি সমস্যা আমার কাছে বলো। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর, আমার মেয়েটাকে বিবাহ দিব, আমি কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু করতে পারতেছি না, চিন্তাতে পড়ে গেছি। মায়ের নবী বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, সব কিছু ব্যবস্থা করবে আমার আল্লাহ। হে হুরায়রা, তোমাকে আমি এখন যেই জায়গায় পাঠাবো, তুমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাবা। মায়ার নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিকানা দিয়ে দিলেন, অমুক সাহাবী গনির বাড়িতে যাও। ওই গনি অনেক ধনী, গনির শব্দ হলো ধনী, মানে গনি অনেক ধনী ছিল। গনির কাছে পাঠাইলেন। গনির কাছে পাঠানোর পর যখন সাহাবী গনির বাড়ির পাশে গেলেন, প্রথমবার দেখতেছে গনি ঘরে ধমকি দিতেছে। একটি পীরপা সাধারণ একটা মুড়ি, একটি খাবার নিয়ে যাচ্ছে। গনি বলতেছে, তোমরা থাকা অবস্থায় কেন পীরপাড়া খাবার নিয়ে গেল, কেন মাসিরা খাবার নিয়ে গেল? ওই সাহাবী বলতেছে, আয় হায়, কি অবস্থা, একটা পীরপা যতটুকু খাবার নিয়েছে এত ধমকি মারছে।
আর আমি গেলে যে কি করে নিজেও জানি না। এই বলে ঘরের বাইরে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে সাথে সাথে বাড়িতে ফিরে চলে আসলেন। আয়েশা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়ে হুজুর, আমি গেছিলাম, ওনাকে দেখি বাড়ির পাশে দাঁড়িয়ে দেখি একটি আওয়াজ। রাসূল বলতেছে, কিসের আওয়াজ? বলে, আমার একটা আওয়াজ শুনলাম, ঘরের স্ত্রীকে আর যত কামলা আছে সকলকে, মানুষদেরকে সকলকে ঝাড়ি মারতেছে, একটি পিঁপড়া খাবার নিয়ে গেছে, এই জন্য তার মনের ভিতরে এত দুঃখ বেদনা। মায়ের নবী বলতেছে, হে সাহাবী, তুমি গনির ব্যাপারে জানো না, তুমি আবার যাও, তুমি সাহস করে যাও, কোনো সমস্যা হবে না। সাহাবী যখন বলতেছে, রাসূল আপনি অনুমতি দিয়েছেন, তাই আমি যেতেই তো হবে, এই বলেন সাহাবী আবার রওনা দিলেন। রওনা দিয়ে ওই গনির বাসায় গেলেন। যখন বাড়িতে গেলেন সকালবেলা, তখন এই গনি উট নিয়ে সব নিয়ে কাজে বের হয়ে যাবেন। এরকম অবস্থায় ওই সাহাবী গনির বাসায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছে, তুমি কি জন্য এসেছ? বলতেছে, আমাকে হুজুর পাঠাইছে, আমি এই জন্য এসেছি, আমার একটি মেয়ে আমি বিবাহ দিতে পারি না, আমি অনেক অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য হুজুর আপনার কাছে পাঠাইছে। গনি যখন শুনছে আমার মায়ার নবী পাঠাইছে, সাথে সাথে একটি উট, উটের উপরে অনেক স্বর্ণ ছিল, যেটি তারা ব্যবসা করতে যখন বাইরের ব্যবসার জন্য ব্যবসার উদ্দেশ্যে বাইর হয়ে যাইত, তখন ওই উদ্দেশ্য করে একটা উট ছিল, যেটা গনির পছন্দনীয় উট, সুন্দর উট, অনেক ভালো একটা উট, যেটা সবটি উট থেকে এই উটটা অনেক সুন্দর ছিল। গনি বলতেছে, নাও নাও, এই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী উটটা দিলেন, সাহাবী নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে ওই সাহাবীর মেয়ে এবং আত্মীয়স্বজন সবাই খুশি হয়ে গেলেন যে কোথায় থেকে এ উট আনলাম। বলতেছে, আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমাকে ওই গনির কাছে পাঠাইলেন, ওইখান থেকে গিয়ে আমি আজকে উট আমাকে হাদিয়া দিল, আজকে উট আমি বিক্রি করে আমার মেয়েটাকে বিবাহ দিব। এই বলতেছে, তখন দেখে উটের উপরে একটি বস্তার মতো, মানে সালার বস্তার মতো আছে, ওইটার ভিতরে হাত দিয়ে দেখলেন। বলে, বাবা এটা কি? হাত দিয়ে দেখলেন এখানে স্বর্ণের অভাব নাই। তখন সাহাবী অবাক হয়ে গেলেন, এত স্বর্ণ কেন এটার উপরে? তার মানে ভুলে আমাকে দিয়ে দিছে। এই বলে সাহাবী স্বর্ণটুকু নিয়ে আমার ওই গনির বাসায় রওনা দিলেন। গনির বাসায় রওনা দিয়ে উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার পরে দেখে গনি সাহেব বাড়িতে নাই। একদিন গেলেন, প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন গেলেন, নাই। চতুর্থ দিন যখন গেলেন, তখন দেখে আবার কি আওয়াজ, একটি পিঁপড়া খাবার নিয়েছে, একটি মাছি খাবার নিয়েছে, খাবার জন্য সমস্ত কর্মচারীকে ঝাড়ি মারতেছে, ভয় পাইতেছে। সাহাবী অনেক ভয় পাইতেছে, চিন্তা করতেছে, আহারে প্রথম দিন দেখলাম একটা মাছি একটা পিঁপড়া খাবার নিয়েছে, ওই খাবার নেওয়াতে কর্মচারীকে এইভাবে ঝাড়ি দিছে, আর আজকে আমার কি হবে না হবে। প্রথম দিনকে স্মরণ করলেন সাহাবী, না না, হাল ছাড়া যাবে না। মায়ার নবী বলছে, তুমি যাও আলী, তুমি যাও যাও যাও, গনি এমন মানুষ না। যখন চতুর্থ দিন গেলেন, ওই গনি
সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, যখন বলতেছে আপনি যে আমাকে ওই দিন উট দিয়েছিলেন, এই উটের উপরে আমি যেটা পেয়েছি অনেক স্বর্ণ, আপনি মনে হয় আমাকে ভুলে দিয়েছেন। গনি বলতেছে হে সাহাবী, আমি ভুলে দেই নাই, কারণ তোমাকে পাঠাইছে মুহাম্মদ। এই জন্য আমি আমার প্রিয়, যেটা প্রিয় উঠছিল, ভালোবাসার উঠছিল, পছন্দনীয় উঠছিল, সেই উটটা আমি তোমাকে দিয়েছি। আর যে স্বর্ণটুকু দিয়েছি এটি বিক্রি করে তোমার মেয়েকে বিবাহ দিবা এবং তোমার মেয়ের জীবনটা ওই বাড়ি ঘর সুন্দর করে সাজিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই বলে গনি যখন ওই কথা বললেন, কথা বলে সাহাবী অবাক হয়ে গেলেন। আমাকে উট দিয়েছে, আবার স্বর্ণ দিয়েছে। অবাক হয়ে গেলেন, অবাক হয়ে স্বর্ণটুকু নিয়ে বাড়িতে রওনা দিলেন। বাড়িতে রওনা দিয়ে সমস্ত মানুষদেরকে জানালেন, মা বাবা সবাইকে বললেন আমাকে গনি সাহেব উট দিয়েছে, স্বর্ণটুকু দিয়েছে। এই কথা বলে সবাই খুশি হয়ে গেলেন। এই স্বর্ণটুকু বিক্রি করে তার মেয়েকে বিবাহ দিলেন, বাড়ি ঘর করলেন। হে যুবক, তাকিয়ে দেখো সাহাবীদের মতো কত দয়াবান, কিন্তু আজকে তোমরা কোথায় টাকা খরচ করো নিজেও কল্পনা করতে পারো না। আরে টাকা পয়সা খরচ করো। যখন গত বছর গত কিস্তে যে বন্যা হয়েছিল, আলেম ওলামারা ওই মানুষদের পাশে দাঁড়িয়েছিল, অনেক যুবক ভাই দাঁড়িয়েছিল। এই জন্য আজকে দেখেন যাদের পাশে দাঁড়াইছে তারা অনেক উন্নত হতে পারছে। হে যুবক, তোমাদেরকে অনুরোধ করে আমি বলতে চাই, তোমরা ওই দিকে আজে বাজে টাকা খরচ না করে আজকে যারা অসহায় তাদের পাশে তুমি দাঁড়িয়ে যাও। যেইভাবে এক সাহাবীর পাশে আরেক সাহাবী দাঁড়াইছেন, আরে আমরা দরকার আমরাও একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যাব।